বিএলওদের সঙ্গে বৈঠক রাজ্যপালের সকাল 11:30টায় লোকভবনে বৈঠক করবেন তিনি এবং খুব সভাপতি সেখানে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন। ইন্দ্রাশিস রয়েছে আমাদের সঙ্গে। ইন্দ্রাশিস, তাহলে আলোচনার প্রেক্ষিতে কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে? মানে বিএলওরা এতদিন পর্যন্ত যে অভিযোগগুলো করছিলেন যে তাদের সমস্যা হচ্ছে, সেগুলি কি আজকে আরো একবার আলোচনার প্রেক্ষিতে উঠে আসতে পারে রাজ্যপালের সঙ্গে? রাজ্যপালের সঙ্গে আজকে বৈঠক রয়েছে। 11টার কিছুটা সময় পরেই কিন্তু এই বৈঠক শুরু হবে এবং বিএলওদের সঙ্গে কিন্তু রাজ্যপালের বৈঠক হবে। তুমি জানো 4 নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর বিএলওদের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে, একাধিকবার প্রশ্ন উঠতে শুরু করেছে। কোথাও কোথাও প্রশ্ন উঠতে শুরু করেছে বিএলওরা তারা রাজনৈতিক প্রভাবে তারা কাজ করছে এবং তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। পাশাপাশি বেশ কিছু সময় বিএলওদের পক্ষ থেকেও অভিযোগ তোলা হয়েছে যে তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। ফলত এই সমস্ত প্রক্রিয়াটা নিয়ে এসআইআর প্রক্রিয়া যেটা একেবারে নির্ভুল এবং সুস্পষ্টভাবে হওয়া উচিত, সেই প্রক্রিয়া কি আদৌ তারা করতে পেরেছেন? সেই সমস্ত ক্ষেত্রে কি কি সমস্যা হয়েছে তা নিয়েই কিন্তু আজকে রাজ্যপালের সঙ্গে বৈঠক রয়েছে। লোকভবনে কিন্তু এই বৈঠক করা হবে। 11টার কিছু সময় পরে রাজ্যপালের সঙ্গে এই বৈঠক হওয়ার পর রাজ্যপালের কাছে একেবারে সরাসরি তারা অভিযোগ জানাবেন যে তাদের ক্ষেত্রে কি কি কাজের সমস্যা হয়েছে এবং আগামী যে শুনানি রয়েছে সেই শুনানিতেও বিএলওদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছে নির্বাচন কমিশন। ফলত সেখানে এই বিএলওদেরকে কিন্তু ডেকে পাঠানো হবে এবং ভুয়ো ভোটার বা যারা মৃত ভোটার তাদের কোনো নাম যদি এই খসড়া তালিকাতে থেকে যায় বা শেষ মুহূর্ত পর্যন্ত যদি থেকে যায় তাহলে বিএলওদেরকে কিন্তু কড়া শাস্তির সম্মুখীন হতে হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ফলত রাজ্যপালের সঙ্গে তাদের এই বৈঠক অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে নির্বাচন কমিশন। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে ইন্দ্রাশিস। বেশ কয়েকটা ইনফরমেশন দিলাম আপনাদেরকে। ইন্দ্রাশিস সমস্ত তথ্য তুলে ধরলো আমাদের সামনে। আজকে রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন বিএলওরা। 11:30 নাগাদ তারা বৈঠক করবেন, যেখানে বিএলওদের কি কাজে সমস্যা হচ্ছে। একদিকে দেখা যাচ্ছে বিএলও অধিকার মঞ্চের তরফ থেকে একাধিক অভিযোগ করছে, মানে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে রাজ্যপালের সঙ্গে। যেখানে আপনাদেরকে বলছিলাম যে নমিনেশন ফর্ম আপলোডের আজকে শেষ দিন, সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত বেশ কয়েকটা তথ্য উঠে আসছে। মৃত, নিখোঁজ এবং অসংগৃহীত ফর্মের সংখ্যাও সামনে আসছে এবং সেই আপডেটও আমরা নেব ইন্দ্রাশিসের কাছ থেকে। ইন্দ্রাশিস, এক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলির সংখ্যা কি জানতে পারছো কমিশন সূত্রে? দেখো, বেশ কিছু ক্ষেত্রে এনুমারেশন ফর্ম আপলোডে যেহেতু আজকে শেষ দিন, ফলে তো একাধিক নাম উঠে আসছে যেগুলো মূলত ভুয়ো ভোটার এবং মৃত ভোটারদের তালিকায় রয়েছে এবং তাদের নাম প্রায় এখনো পর্যন্ত প্রায় 40 লক্ষর কাছাকাছি মানুষ তারা কিন্তু এই শুনানিতে যাদের ডাক পড়তে পারে। পাশাপাশি এই মৃত এবং ভুয়ো ভোটারের সংখ্যাটাও প্রায় 24 লক্ষর কাছাকাছি বলে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে খবর উঠে আসছে এবং আজকে এই লাস্ট দিনে যেটা এনুমারেশন ফর্ম আপলোড করার পরে এই সংখ্যাটা আরো কিছুটা বাড়তে পারে বলে আমরা জানতে পারছি নির্বাচন কমিশন সূত্রে। অর্থাৎ আজকে আপলোড করা শেষ দিন এবং তারপরে খসড়া তালিকা প্রকাশ হবে, তারপর শুনানি হবে এবং শুনানিতে ডাক পড়তে পারে প্রায় 40 লক্ষ মানুষের, যেখানে 24 লক্ষ মৃত ভোটারের নাম এখনো পর্যন্ত উঠে এসেছে। নিখোঁজ ভোটারের সংখ্যা প্রায় 11.5 লক্ষ আর অসংগৃহীত ফর্মের সংখ্যা প্রায় 60 লক্ষ। ইন্দ্রাশিস, তুমি থাকো আমাদের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।